আসসালামু আলাইকুম। তো আজকে দেখাচ্ছি কি আপনারা একটা বিল্ডিং এর সম্পূর্ণ ড্রয়িং করবেন, মানে কোন জায়গায় কোন তারটা ব্যবহার করবেন। আসলে আমার একটা ফ্রেন্ডে বলছিল যে সে একটা 4 রুম বেডরুমের একটা বিল্ডিং করবে এবং এখানে কোন তারটা কোন জায়গায় ব্যবহার হবে। আমাদের কিন্তু এই যে একটা বিল্ডিং এর যেই রুমগুলা এবং ডাইনিং রুম এবং ওয়াশরুম, এখানে কিন্তু এক এক জায়গায় এক এক রকমের তার আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে আমি একটা খুঁটি এঁকে নিলাম, আর আমি একটা 4 বেডরুম একটা মোটামুটি একটা ড্রয়িং আঁকলাম। আসলে অতটা সুন্দর হয় নাই, জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই বিষয়টা। তো এখানে আমরা এখান থেকে মনে করেন যে আমরা এখানে কারেন্টের লাইনটা আনবো, তো আমাদের মিটারটা আমরা কোন জায়গায় বসাবো। আমরা মিটারটা কিন্তু এখানে ভিতরে বসালে সবচেয়ে বেটার। তো আমরা এখানে মিটারটা বসাবো, ধরেন আমি এখানে মিটারটা বসিয়ে নিলাম। এটা হচ্ছে আমার মিটার। তো এই মিটারটাকে আমরা এখান থেকে লাইনটা আনবো। তো এখান থেকে আমি ধরুন না এখানে আইনা এই মিটারের মধ্যে আমি লাইনটা দিয়ে দিলাম। মানে এটা এই কাজটা করবো হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস থেকে। এখানে আনার জন্য এখান থেকে যতটুকু তার দরকার তারা এটাকে পরিমাপ করে আপনাকে লাইনটা দিবে, কিন্তু আপনার কাজটা হচ্ছে এখান থেকে যখন সাপ্লাইটা হবে, এখান থেকে সাপ্লাইটা হওয়ার ক্ষেত্রে এটা এখানে আপনি মোটর ব্যবহার করবেন, সেটা মোটর এখানে বসাতে পারেন, বা আপনি অন্যান্য যে কাজগুলা এগুলো এখানে করবেন। কিন্তু এখানে মিটারটা বসানোর পাশে একটা মেইন সুইচ হবে, কারণ কি বাংলাদেশে মেইন সুইচ না দিলে আপনার মিটারটা দেয় না। তো সেই জন্য মেইন সুইচ এখানে ব্যবহার করবো আমরা, এবং একটা ডিবি ব্যবহার করব। ডিবিটা এখানে যদি আমরা মেইন ডিবি দিই সেটাও পারবো, আর আমরা সাব স্টেশন ডিবি যেটা বলা হয় সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, সেটা আমরা এখানে দিতে পারি। আর আপনারা যদি চান যে অনেকে যদি শুধুমাত্র একতলা ফাউন্ডেশনের নর্মাল যদি বিল্ডিং করেন, তাহলে আপনার অত উন্নত না দিয়ে আপনি এখানে মেইন লাইন থেকে সরাসরি এখানে একটা ডিবি দিয়ে দিলেন, ডিবি থেকে আপনারা সাপ্লাই চারিদিকে লাইন টেনে দিবেন। তো এখানে কি করব আমরা, এখান থেকে যেহেতু আমরা মেইন লাইনটা এখানে মিটার পর্যন্ত আসছে, তো মিটার থেকে আমরা এখন আপনি যে ডিবিটা বসাবেন মানে ব্যাকার ফিট করবেন, সেটা মেইন ডিবি হোক বা সাব স্টেশন ডিবি হোক। সাব স্টেশন ডিবির ক্ষেত্রে আপনার এখানে একটা হবে, যদি আপনি একাধিক ফ্লোর করেন সেক্ষেত্রে আপনার একটা এমডিবি বসাইলেন মেইন ডিবি এবং একটা সাব স্টেশন বসাইলেন, সেক্ষেত্রে আপনার উপরে যদি না বাড়ান তাহলে আপনি জাস্ট এখানে মিটারটা দিলেন এবং একটা ডিবি দিয়ে দিবেন। তো ডিবিটা দিবেন যে এখানেই, এটা হচ্ছে আমাদের মেইন গেট। মেইন গেট দিয়ে আমরা এখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব, আর এদিক দিয়ে এসে আমরা উপরের দিকে উঠবো। ঠিক আছে, তো উপরের জন্য এটা হচ্ছে আমাদের দরজা। এখানে আমরা প্রত্যেকটা রুমের একটা করে দরজা দিলাম। এটা হচ্ছে আমাদের ডাইনিং, এটা হচ্ছে ডব্লিউসি মানে ওয়াশরুম। তো এখন আমরা কী করবো, আপনি চাইলে ডিবিটা এখানে দিতে পারেন, অথবা এখানে অথবা এখানে, এই দুই জায়গা যেখানে দিতে পারেন। তো সবচেয়ে ভালো হয় কি, আমরা যদি এখানে দেই তাহলে আমরা প্রত্যেকটা রুমের থেকে এসে এখানে ডিবিটা বন্ধ করতে পারবো, এবং এখান থেকে আমাদের যে ডিবি থেকে মিটার পর্যন্ত যে তারটা যাবে সে তারটা আমাদের কম লাগবে। কারণ কি আমরা যখন এই মিটার থেকে ডিবি পর্যন্ত যে লাইনটা আনবো, সেই লাইনটা হবে আমাদের মোটা লাইন, মানে মোটা তার। এই দেশে আমরা 16 মিলি তার ব্যবহার করে থাকি, মানে আমাদের বাইরে যে এই মিটারটা কিন্তু আমরা ভিতরে দেয় না, এই দেশে বাইরে মিটারটা দেয় এরকম ওয়ালের যে কোনো একটা সাইডে দেওয়ার পরে এখান থেকে আমাদের ডিবি পর্যন্ত আমাদের 16 মিলি তার আমরা ব্যবহার করে থাকি। সেটা আপনার লোডের উপর, আপনি যে তারটা ব্যবহার করবেন সেই তারটা ব্যবহার হবে আপনার লোডের উপর, আপনি কত এম্পিয়ার লোড দিবেন বা কত ওয়াট ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনার সেই ওয়ার্ডের উপরে এবং এম্পিয়ারের উপরে নির্ভর করবে আপনার তার। তো সাধারণত যেহেতু এরকম একটা নর্মাল এলাকার মধ্যে একটা নর্মাল এরকম বিল্ডিং হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অত উন্নত তার লাগাই না। আর আসলে কি তার বর্তমানে প্রচুর দাম, তো এই দাম হিসেব করে কিন্তু অনেকে আবার মানে অত কিছু করতে জানা যায় যে একবারে সোজাসুজি নর্মালের মাধ্যমে যত কম দামে কম খরচে সারা যায়, সেই জন্যই ব্যবস্থাটা করে। আমরা কি করব দেখেন, আমাদের এখানে মিটার থেকে আমরা এখানে যেমন এখানে যে আমাদের সবচেয়ে বেটারটা হয়, মানে আমাদের ডিবিটা, আমরা ডিবিটা এখানে দিলাম। এটা হচ্ছে আমাদের ডিবি। তো আমরা এখান থেকে যে মিটার থেকে আমরা তারটা কিন্তু আমরা এখানে উপরে, এটা হচ্ছে নিচে হবে, আমরা ওয়াল থেকে ঘুরিয়ে বা মানে ছাদ থেকে উপরে দিকে বা ওয়াল দিয়ে ঘুরিয়ে যেই দিকে নিয়ে আপনার যেমনি সুবিধা হয়, যেমন তার কম লাগে সেইভাবে আপনার লাইন টানবেন। এখান থেকে আমরা যে তার লাইনটা টানবো সেটা হচ্ছে আমাদের এই দেশে যেহেতু আমরা 16 মিলি দিই, বাংলাদেশের ক্ষেত্রে আপনারা যদি আপনি এসি ব্যবহার করেন, বেশি লোড ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা এই তারটা বাংলাদেশের জন্য 7036 তার দিতে পারেন। তার নিচে দিলে কিন্তু আপনার লোডের সমস্যা হবে বা তার গরম হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি 7036 তারটা দিলে সবচেয়ে ভালো হয়। আর তার থেকেও যদি আপনারা আরও কম লোড ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি সর্বনিম্ন 7029 দিতে পারেন। তো সবচেয়ে ভালো 7036 দিলে। আর 16 মিলি, এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে, আর এদেশের ক্ষেত্রে হচ্ছে 16 মিলি। যদি বাংলাদেশে আপনি মিলি হিসাব করে দেন তাহলে সর্বনিম্ন আপনি এখান থেকে এখন পর্যন্ত 10 মিলি তার দিবেন, তার নিচে না। এখানে আমরা ধরলেও আমরা এই মিটার থেকে
এখান পর্যন্ত আমরা সর্বনিম্ন 10 মিলি আমরা ধরে নিলাম। এই 10 মিলি তারটা আমরা এখানে দিলাম। এখান থেকে আবার ডিবি থেকে আমরা প্রত্যেকটা রুমে আলাদা আলাদা লাইন যাবে। মনে করেন যে আমি এখান থেকে এই বক্স থেকে এখানে আমরা এখানে লাইনটা আনলাম, এখান থেকে আমরা এখানে আনলাম, মানে আপনার প্রত্যেকটা রুম থেকে এভাবে লাইনটা এখানে আসবে, ডিবির মধ্যে আসবে, ঠিক আছে, এভাবে আসবে। এই তারটা আমি কিন্তু এইভাবে মাঝখান থেকে আপনাদের বুঝালাম, কারণ এটা কিন্তু আমাদের মাঝখানে আসবে না, আমাদের এইটা এইভাবে ঘুরে এসে এই দিক দিয়ে আসবে। এটা এই নিয়ে আমি একটা ভিডিও অলরেডি দিয়ে রেখেছি অনেকদিন আগে, আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা ইনডিসক্রিপশনে আমি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এইভাবে কিন্তু আমাদের এই যে এখানে যে সুইচ বোর্ডটা হবে, সেই সুইচ বোর্ডের মধ্যে আমাদের এখান থেকে লাইনটা এখানে আসবে। তো সুইচ বোর্ড পর্যন্ত আমাদের কত মিলি তার আসবে, যেহেতু আমরা এখান থেকে এখানে পর্যন্ত 10 মিলি নিলাম, এখান থেকে আমরা এখানে কত মিলি দিব, আপনি এখান থেকে এখান পর্যন্ত যদি 10 মিলি দেন, যদি এখানে 16 মিলি ব্যবহার করেন তাহলে এখানে 10 মিলি ব্যবহার করবেন, বা যদি বাংলাদেশের ক্ষেত্রে বলেন সেক্ষেত্রে যদি এখানে আপনি 7036 দেন তাহলে এখানে আপনি 7029 দিতে পারেন। যদি আরও কমে আপনি বাঁচতে চান বা আপনি আরও কম লোড ব্যবহার করেন, আসলে কমে বাঁচা না, এটা হচ্ছে আপনার লোডের উপরে নির্ভর। আপনি যদি কম লোড ব্যবহার করেন, এসি ব্যবহার না করেন, বা আপনি কোনো হিটার বা অন্যান্য কিছু না ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে এখান পর্যন্ত সর্বনিম্ন একেবারে সর্বনিম্ন 36 তার ব্যবহার করতে পারেন। তো সবচেয়ে ভালো 6 মিলি বা আপনি 7029 সেটা দিলে সবচেয়ে ভালো হয়। তাহলে আপনি পরবর্তী যদি আরও কিছু লোড বেশি ব্যবহার করেন তাহলে সমস্যা হবে না। কারণ কি, এখন এই ব্যাপারটা, এই যে এই ড্রয়িংয়ের মধ্যে একটা নতুন বিল্ডিং করছেন আপনি, সেই নতুন বিল্ডিংয়ের মধ্যে যদি আপনি তারটা একবার ব্যবহার করে ফেলেন, পরবর্তীতে তারটা কিন্তু আর ব্যবহার করতে পারবেন, মানে 5-এর মধ্যে আর তারটা ঢুকাতে পারবেন না, সেক্ষেত্রে আপনার সমস্যা হয়ে যাবে যদি পরবর্তীতে আপনি বেশি লোড ব্যবহার করেন। সেজন্য আগে থেকে এটা নির্বাচন করে নেবেন আপনি কী ব্যবহার করবেন, তার উপর নির্ভর করবে। এখান থেকে আমরা ধরে নিলাম 10 মিলি সর্বনিম্ন, এখান থেকে সর্বনিম্ন এখান পর্যন্ত বাংলাদেশের জন্য 7029, আর এখানে আমরা দিয়ে দিলাম 7029-এর পরে এখন এখান থেকে আমাদের যে লাইট হবে, এখানে আমাদের লাইট হবে, এখানে লাইট হবে। আমি একটা রুম দিয়ে দেখাচ্ছি, কারণ সবগুলো রুম দিয়ে থাকি প্রয়োজন নাই এবং বেশি লম্বা হয়ে যায় ভিডিওটা। এখানে আমরা লাইট দেবো, এখানে একটা ফ্যান দিলাম, এখানে আমরা একটা ফ্যান দিলাম, এটা হচ্ছে আমাদের ফ্যান ধরে নিলাম আমরা। এখন আমরা এই যে লাইট, এখানে আমরা যে সুইচ বোর্ড থেকে যে আমরা লাইটগুলো দেব এবং আমরা ফ্যানগুলো দেব, এই লাইনটা আমাদের এই যে যেটা আমরা 6 মিলি দিলাম, বললাম আমি যে 6 মিলি তার বা 7029 যে তারটা, সেই তারটা আমরা এখানে দিলাম। এবং এখানে আমরা যে সকেটগুলো দেবো, সেই লাইনটা সরাসরি সকেটের মধ্যে আসবে। কারণ কি, আপনি সকেটের মধ্যে কোনো হিটার বা কোনো পাওয়ার বেশি লোডের কিছু ব্যবহার করবেন, আয়রন ব্যবহার করবেন, সেক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, তার গরম না হয়, তার জন্য এখানে এটা ব্যবহার করুন। এখান থেকে যে সুইচগুলো যাবে, আপনার সুইচগুলোর মধ্যে লাইটগুলো চলবে, ফ্যানগুলো চলবে, সেই জন্য আপনি কী করবেন, এখানে আপনি বাংলাদেশের ক্ষেত্রে সেটা আপনি সর্বনিম্ন 29 দিতে পারেন বা 1.5 মিলি বলা হয়। 1.5 মিলি বা 29 আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ একটা 1.5 মিলি তার 8 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে। আর আপনি এখানে যে বাল্বগুলো লাগাবেন সেটা সর্বোচ্চ আপনি যদি লাল বাল্ব লাগান তাহলে আপনি 100 ওয়াট লাগাবেন সর্বোচ্চ। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনি 1.5 মিলি তার দিতে পারেন এবং 1.5 মিলি তার দিলে খুবই ভালো হয়, পরবর্তীতে কোনো সমস্যা হবে না। এবং ফ্যানের ক্ষেত্রে আপনি 2.5 মিলি তারটা দিলে সবচেয়ে ভালো হয়। আপনি যদি 1.5 মিলি দেন তাও চলবে, কোনো সমস্যা হবে না, কিন্তু 2.5 মিলিটা দিলে সবচেয়ে ভালো হয়, বা 36 যেটা বলি আমরা সেটা। আর যদি আপনার নিউট্রালটা কমন করে দেন, সেক্ষেত্রে প্রত্যেকটা, কারণ বাংলাদেশে আমরা যখন একটা ঘরের একটা বিল্ডিংয়ের যেই ওয়ারিংটা করি, সেক্ষেত্রে আমরা নিউট্রালটা কমন করে দিই তারটা বাঁচানোর জন্য। তো নিউট্রালটা যেহেতু আমরা কমন করবো, আমাদের কিন্তু নিউট্রালের মধ্যে লোড খাবে বেশি। সেই ক্ষেত্রে আপনি যদি এখান থেকে ডিবি থেকে যদি প্রত্যেকটা রুমে নিউট্রালটা, মনে করেন যে আপনি এখান থেকে একটা নিউট্রাল এখানে আনার পরে সুইচ বোর্ড পর্যন্ত, তারপর আপনি কমন করে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে 7036 তার দিয়ে দিবেন। যদি 7036 না দেন, সর্বনিম্ন 7029 তারটা দিবেন। কারণ কি, আপনার নিউট্রালের মধ্যে কিন্তু লোড খাবে। আপনি যদি কমন করেন, সেক্ষেত্রে প্রত্যেকটা লাইট কমন করলেন, প্রত্যেকটা ফ্যান সকেট সব কিছু কমন করলেন, সেক্ষেত্রে আপনার লোডটা বেশি হবে। এই জন্য আপনি এখান থেকে যদি এখান পর্যন্ত 7029 দিবেন। আর যদি শুধুমাত্র ওই রুমের ভিতরে কমন করেন, মানে এখান থেকে তো মোটা লাইনটা আপনি এখানে আনছেন মোটা তার দিয়ে, এখান থেকে যদি শুধু ভিতরে, তাহলে শুধু 36 তার দিয়ে আপনি কমনটা করবেন এইভাবে। তো আমি আবারও বলছি, দেখেন এখান থেকে মিটার পর্যন্ত এটা তো পল্লী কোম্পানি করে দিবে আপনাকে, এবং আপনি এখান থেকে যে মিটার থেকে ডিবি পর্যন্ত 7036, আর মিটার থেকে এখান পর্যন্ত 7029, এবং এখান থেকে কমনটা হবে আপনার 36, এবং বাকি যেই ফ্যান লাইট এগুলো, ফ্যানের ক্ষেত্রে আমি বললাম যে 2.5 মিলি, যদি আপনি 1.5 মিলি দেন তাও সমস্যা নাই, আর লাইটের ক্ষেত্রে আপনি 1.5 মিলি দিয়ে দিবেন। বাস এইভাবে আপনি যদি ওয়ারিং করেন কোনো সমস্যা নাই, কোনো রিস্ক হবে না। আর
এখানে যেই সুইচ যে ডাইনিং রুমের বা ওয়াশরুমের আপনার যে লাইনগুলো সেই একই রকমভাবে হবে, কোনো সমস্যা নাই। তারপর যদি বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।